কিন্তু বর্তমানে আমরা টিভি সিরিয়ালে দেবশ্রীপাদ নারদকে যেভাবে আমরা দেখি ব্যঙ্গাত্মকভাবে, বর্তমানে টিভি সিরিয়াল দেখা, ভগবানের কথা, ভগবানের সিরিয়াল দেখা মানে নিজের ভজন নষ্ট হয়ে যাওয়া। যারা সাধক তাদেরকে আমি প্রত্যেক জায়গায় এক কথাই বলি, অনুরোধ করব, তারা এই সিরিয়াল দেখবে না, ভগবানের সিরিয়াল দেখবে না। কেন বলছি না, আমার গৌরসুন্দরের রূপ যে ধারণ করছে সেই লোকটার চরিত্র কেমন, যখন অন্য সময় সে অভিনয় করছে, অন্য সময় যে অভিনয় বাদে সে অন্য সময় দেখা যাচ্ছে রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, একে ওকে ঠুকে দিচ্ছে। আমার গোবিন্দের স্বরূপে যে অভিনয় করছে, আমার রাধারানীর স্বরূপে যে অভিনয় করছে, সেই চরিত্রের সঙ্গে নিজেকে মিল তৈরি করতে হবে, কিন্তু তারা করে না, তারা অভিনয় করতে আসে। তো কোথাও আমার ভজনের বাধা হতে পারে। তাই যারা ভজননিষ্ঠ, সাধননিষ্ঠ, তারা কখনোই ওই বাংলা হিন্দি যে সিরিয়ালগুলো হয় সেগুলো কোনোদিনই দেখবে না। দেখলে পরে কি হবে বলে, হিতে বিপরীত হবে। আমার গোবিন্দ চিন্তনে গিয়ে অধরম মধুরম যে বিষয়টা আছে তার মধ্যে সেই লালিমাত্ম নাই, তাই একদম দেখা উচিত। দেবশ্রীপাদ নারদকে একটা ব্যঙ্গ চরিত্র করে দিয়েছে, একটা বিদূষক বানিয়ে দিয়েছে। বিদূষক নয়, দেখবে দেখায় না নারায়ণ নারায়ণ করতে করতে চলে। তিনি কি তাই? তিনি প্রহ্লাদের গুরুদেব, তিনি ধ্রুবর গুরুদেব, তিনি বেদব্যাসের গুরুদেব, তিনি বাল্মীকির গুরুদেব। কত 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 ভ্রষ্ট হয়ে যাওয়া সাধককে পথে এনেছেন, যারা ভ্রষ্ট হয়ে গেছিল, যারা পথভ্রষ্ট, যারা হারিয়ে গেছিল, নিজেকে খুঁজে পাচ্ছিল না, নিজেকে অনুসন্ধান করে দিয়েছেন। তুমি কে, কি তোমার পরিচয়, সেই নিত্য পরিচয় তার মধ্যে প্রবেশ করিয়েছেন দেবশ্রীপাদ নারদ। তিনি কোনো বিদূষক নন, হ্যাঁ, তিনি কোনো এন্টারটেনমেন্টার নয়। তাকে দেখে হাসির পাত্র আমরা হা হা করে হাসি, এই নারদ এসছে, নারদ এসছে মানে কুটকাচালি হবে না। নারদ কুটকাচালির জন্য নয়, নারদ তিনি সমাধান করার জন্য আসেন।